কিয়ামতের দিন মানুষের ঘাড়ে ঝুলন্ত তরবারি যে কোনো মুহূর্তে পড়ে যেতে পারে, কিন্তু তা আসার আগে কোন লক্ষণগুলো বাস্তবায়িত হবে? আর সবচেয়ে বড় প্রশ্ন হলো, কিয়ামত শেষ পর্যন্ত কিভাবে আসবে? আসুন জেনে নেওয়া যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের সময় অজ্ঞ শাসকরা শাসন করবে। বস্তুনিষ্ঠভাবে শাসন তাদের হাতে থাকবে, যারা এর যোগ্য নয়, এবং তা কোনো জ্ঞান ছাড়াই ফতোয়া দিতে জারি করবে। তারা নিজেরাই পথভ্রষ্ট হবে এবং মানুষকে বিভ্রান্ত করবে। কিয়ামতের আগে আল্লাহ মানুষকে হত্যা করে জ্ঞান কেড়ে নেবেন এবং অজ্ঞতা ছড়িয়ে পড়বে। মানুষ জালিমদের অনুসরণ করবে এবং তাদের মধ্যে সেরাদের অপমান করবে। মসজিদগুলো পূর্ণ থাকবে, কিন্তু তাদের হৃদয়ে হেদায়েত থেকে শূন্য থাকবে। মানুষের উপর এমন একটি সময় আসবে যখন তারা কোরআন পড়বে, কিন্তু তা তাদের গলা দিয়ে নামবে না। তারা পথভ্রষ্ট হবে, যেমন তীর তার লক্ষ্যভ্রষ্ট হয়। আর তারা সঠিক পথে ফিরে আসতে পারবে না যতক্ষণ না একটি তীর তার ধনুকে ফিরে আসে। কিয়ামত যত কাছে আসবে তত সমস্যা শুরু হবে। সম্পর্ক ভেঙে যাবে, মানুষ তাদের বৃদ্ধদের অভিশাপ দেবে এবং অশান্তি বৃদ্ধি পাবে। খুন ছড়িয়ে পড়বে, খুনি জানবে না সে কেন হত্যা করেছে, এবং মৃত ব্যক্তিও জানবে না যে তাকে কেন হত্যা করা হয়েছে। একজন ব্যক্তি অন্য জনের কবরের পাশ দিয়ে যাবে এবং কামনা করবে যদি সে তাদের জায়গায় থাকতো। সময় দ্রুত চলে যাবে, বছরগুলিও মাসের মতো, আর মাসগুলিও সপ্তাহের মতো, সপ্তাহগুলো দিনের মতো, এবং দিনগুলি ঘন্টার মতো মনে হবে। সম্পদ বৃদ্ধি পাবে, আরবের জমি ক্ষেত এবং নদীতে পরিণত হবে। সৌদি আরবে মরুভূমিতে তুষারপাত এবং নরক হবে। মানুষ উঁচু ভবন নির্মাণে একে অপরের সাথে প্রতিযোগিতা করবে। মানুষের উপর এমন একটি সময় আসবে যখন তারা আর চিন্তা করবে না যে তারা হালাল বা বৈধ উপায়ে সম্পদ উপার্জন করছে কিনা। একজন ব্যক্তিকে তার সম্পদের ভিত্তিতে সম্মান করা হবে, এবং ধর্ম এবং ধার্মিকতার ভিত্তিতে নয়। ব্যবসা কোনো লাভ আনবে না। মানুষের উপর এমন এক সময় আসবে যখন সুদ খায়নি এমন কেউ অবশিষ্ট থাকবে না। আর যারা সুদ খায় না তারাও এর অপবিত্রতায় আক্রান্ত হবে। ব্যবসা বাণিজ্য সম্পদ সমৃদ্ধ হবে, কিন্তু তাদের বরকত কমে যাবে। মিথ্যা বৃদ্ধি পাবে, মিথ্যাবাদীকে সত্যবাদী এবং সত্যবাদীকে মিথ্যাবাদী বলা হবে। রেশমি পোশাক পরা হবে, পুরুষরা নারীদের অনুসরণ করবে এবং নারীরা পুরুষদের অনুকরণ করবে। নারীরা পোশাক পরেও উলঙ্গ থাকবে, সন্তানরা তাদের পিতামাতার অবাধ্য হবে। আমার উম্মতে একটি ছোট দাজ্জাল হবে এবং তারা নবুয়ত দাবি করবে। মানুষের উপর এমন এক সময় আসবে যখন সত্য গোপন থাকবে এবং মিথ্যা প্রকাশিত হবে। অন্ধকার রাতের ঢেউয়ের মতো তাদের উপর বিপদ আপদ নেমে আসবে। হৃদয় মন্দতায় ভরে উঠবে আর তাদের মুখমণ্ডল সৎ দেখাবে। মানুষ পার্থিব লাভের জন্য তাদের ঈমান বিক্রি করবে। নারীরা সমাজে আধিপত্য বিস্তার করবে এবং পুরুষরা তাদের আনুগত্য করবে। সেই সময় তুমি শাসকদের দেখতে পাবে ক্ষমতার নেশায় মত্ত নিরীহ মানুষকে হত্যা করছে। মানুষদের গিলে ফেলা হবে এবং ডুবিয়ে দেয়া হবে, তাদের পাথর ছুঁড়ে হত্যা করা হবে। গোত্রগুলি নিজেদের মধ্যে লড়াই করবে এবং কেউ তাদের এই পাপ থেকে বিরত রাখতে পারবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের সময় এক অদ্ভুত ধরনের মৃত্যু আসবে। এক ব্যক্তি বাজারে দাঁড়িয়ে হঠাৎ মারা যাবে, তাদের আশেপাশের কেউ টের পাবে না। এর অর্থ হলো তারা হঠাৎ হার্ট অ্যাটাকের মতো রোগে মারা যাবে, যা ঠিক এখানেই তোমাদের সামনে ঘটছে। প্রতি বছর 1 লক্ষ মানুষ হঠাৎ করে কোনো না কোনো কারণে মৃত্যুবরণ করা, এবং এই সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের কাছাকাছি সময়ে বাজারগুলি মানুষের আরও কাছাকাছি হবে। আজ অনলাইন শপিং অ্যাপের মাধ্যমে মানুষের পকেটে পুরো বাজার রয়েছে, তারা যখন খুশি অর্ডার করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যখন দাজ্জাল আবির্ভূত হবে তখন সে সৌদি আরবের জাবাল হাবশী পাহাড়ের চূড়ায় দাঁড়াবে এবং সেখান থেকে সে মদিনার দিকে তাকাবে।
এবং তার সাথীদের জিজ্ঞাসা করবে, তোমরা কি সেই সাদা প্রাসাদটি দেখতে পাচ্ছ? এটা মুহাম্মদের মসজিদ। জেনে অবাক হবেন যে রাতের বেলায় মসজিদ নববী হুবহু সাদা প্রাসাদের মতো দেখায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবে না। এজন্যই তিনি জাবাল হাবশী পাহাড়ে দাঁড়িয়ে দূর থেকে মদিনা দেখতে পাবে। আর আশ্চর্যের বিষয় হলো এটি মদিনার বাইরে একটি পাহাড়। এই পাহাড়ে তিনি দাঁড়িয়ে মদিনা দেখতে পাবেন। একইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে সম্পদ এত বৃদ্ধি পাবে যে একজন মানুষ জাকাত দিতে বের হবে কিন্তু তা গ্রহণ করার কাউকে পাবে না। এটি ঈসা আলাইহিস সালাম এর সময়ে ঘটবে, যখন তিনি বিশ্বের নেতা হবেন। তখন তিনি বিশ্বের সমস্ত সম্পদের অধিকারী হবেন, যা তিনি মানুষের মধ্যে বিতরণ করবেন। কিন্তু বিচারের দিন কিভাবে আসবে? যখন ইমাম মাহাদি আবির্ভূত হবেন তখন পৃথিবীতে প্রচণ্ড জুলুম হবে। ইমাম মাহাদি বিশ্বের পরাশক্তিদের পরাজিত করবেন এবং মুসলিমদের জুলুম থেকে মুক্ত করবেন। এরপরে দাজ্জালের আবির্ভাব হবে। হত্যা করার জন্য আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিস সালামকে এই পৃথিবীতে প্রেরণ করবেন। হযরত ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন এবং বিশ্ব শাসন করবেন। সমগ্র বিশ্বে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন। কিন্তু তারপর আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজকে মুক্তি দিবেন। তিনি দান করবেন। ঈসা আলাইহিস সালাম মুসলমানদের একটি পাহাড়ে নিয়ে যাবেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করবেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করবেন এবং ইয়াজুজ ও মাজুজকে ধ্বংস করবেন। কয়েক বছর পর ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন। তার মৃত্যুর পর আবার কুফর ছড়িয়ে পড়বে। মানুষ ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেবে এবং পাপে পতিত হবে। পৃথিবী আবারও মন্দতায় ভরে যাবে। এরপর কয়েকটি নিদর্শন দেখা যাবে। যখন পূর্ব পশ্চিম এবং আরব উপদ্বীপ ডুবে যাবে, এটি সম্ভবত ভূমিকম্পের কারণে হবে। এটি সেই সময়ের মানুষের ধর্মে ফিরে আসার জন্য একটি নিদর্শন হবে। এরপরে আকাশ থেকে একটি ধোঁয়া বের হবে, যা কাফেরদের জন্য কষ্টের কারণ হবে, যদিও মুমিনদের খুব বেশি ক্ষতি করবে না। এই ধোঁয়া কয়েকদিন ধরে চলতে থাকবে এবং অনেক লোককে অজ্ঞান করে দেবে। এটি একটি পারমাণবিক ঘটনা হতে পারে, যা সারা বিশ্বে ধোঁয়া ছড়িয়ে দেবে, অথবা একটি আল্লাহর পক্ষ থেকে বিপর্যয় সৃষ্টি করতে পারে, যা মুসলমানদের ভয় দেখানো এবং তাদের পাপের জন্য অনুতপ্ত করবে। এটি কিয়ামতের দিনের চূড়ান্ত নিদর্শনগুলির মধ্যে একটি। এরপর জিলহজ মাসে 2 বা 3 দিন ধরে একটি রাত্রি থাকবে। মানুষ সেই দিনটির জন্য অপেক্ষা করবে, কিন্তু তা আসবে না। মানুষ কাঁদবে এবং সারা বিশ্বে ভয় ছড়িয়ে পড়বে। অনেকেই ক্ষমা প্রার্থনা করতে শুরু করবে। এমনকি প্রাণীরাও সেই দিনটির জন্য অপেক্ষা করবে। তাদের চোখ আকাশের দিকে স্থির থাকবে। তারপর 2 বা 3 দিন পর সূর্য উদিত হবে, কিন্তু এবার এটি পূর্ব দিক থেকে নয়, বরং পশ্চিম দিক থেকে উদিত হবে। এটি আকাশের অর্ধেক উপরে পৌঁছাবে এবং তারপর আবার পশ্চিমে অস্ত যাবে। এরপরে তওবার দরজা বন্ধ হয়ে যাবে। এটি কুরআনে উল্লেখিত কিয়ামতের সবচেয়ে বড় আলামত। এই আলামতটি দেখে মানুষ জানতে পারবে যে এই মহাবিশ্বের পরিসমাপ্তি খুব কাছে। ঠিক এই মুহূর্তে মক্কার কাছে সাফা পাহাড় থেকে দাবা আল আরদ নামে একটি প্রাণী বেরিয়ে আসবে। এক হাতে এটি হজরত মুসা আলাইহিস সালামের লাঠি ধরে থাকবে, যে লাঠি দিয়ে হজরত মুসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে সমুদ্রের মধ্য দিয়ে পথ তৈরি করেছিলেন। আর অন্যদিকে এটি হজরত সুলাইমান আলাইহিস সালাম এর আংটি ধারণ করবে, যে আংটি দিয়ে আল্লাহ হজরত সুলাইমান আলাইহিস সালামকে অপরিসীম ক্ষমতা দান করেছে। এটি এত দ্রুত গতিতে চলবে যে কেউ যদি এ থেকে পালানোর চেষ্টাও করে তাও তারা পালাতে পারবে না। তিনি সুলাইমান আলাইহিস সালাম এর আংটি দিয়ে কাফেরদের কপাল মোহর করে দিবেন, যার ফলে তাদের মুখ কালো হয়ে যাবে। তিনি মুসা আলাইহিস সালামের লাঠি দিয়ে প্রতিটি মুমিনদের কপালে, যার ফলে তাদের কালো মুখ উজ্জ্বল হয়ে উঠবে। এরপরে কে মুমিন আর কে কাফের তা সবার সামনে স্পষ্ট হয়ে যাবে। মুমিনরা সৎকর্ম করতে থাকবে আর কাফেররা তাদের অবিশ্বাসে অটল থাকবে। এই সমস্ত নিদর্শনগুলির বহু বছর পরে ইয়েমেন থেকে একটি বাতাস বইবে, যা রেশমের চেয়েও নরম এবং যার হৃদয়ে ঈমান আছে তাকে হত্যা করবে, এমনকি সরিষার দানার পরিমাণও।
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামত ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ না পৃথিবীতে এমন একজন ব্যক্তি থাকবে যে আল্লাহর নাম নেবে। এই বাতাস সমস্ত মুসলিমদের ধ্বংস করে দেবে, কেবল কাফের দলই থাকবে। এরপরে আফ্রিকানরা জয় করবে এবং সমগ্র বিশ্ব শাসন করবে। এই আফ্রিকানদের মধ্যে এমন একজন ব্যক্তি থাকবে যে কাবা ধ্বংস করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কিয়ামতের সময় একজন পাতলা পায়ের হাবশী কাবা ধ্বংস করবে। আফ্রিকানরা বিশ্ব শাসন করার পর পৃথিবী পাপে ভরে যাবে। নেতারা মানুষের উপর অত্যাচার করবে, মূর্তি পূজা সাধারণ হয়ে উঠবে, রোগ ব্যাধি ছড়িয়ে পড়বে, পৃথিবী ভয়াবহ সংকটে পড়বে। সিরিয়া ছাড়া যেখানে পরিস্থিতি অন্যান্য সমস্ত দেশের তুলনায় ভালো হবে, ঠিক এই মুহূর্তে দক্ষিণ দিক থেকে একটি বিশাল আগুন জ্বলবে, যার ফলে সারা বিশ্বের মানুষ তাদের পরিবার নিয়ে সিরিয়ায় চলে যাবে এবং এইভাবে বিশ্বের সমস্ত কাফের সিরিয়ায় জড়ো হবে। এই সমাবেশের পরে আগুন অদৃশ্য হয়ে যাবে। তারপর হঠাৎ করে শুক্রবার মুহররমের 10 তারিখে সূর্য উদিত হবে। হজরত ইসরাফিল আলাইহিসসালাম যখন সিংহা বাজাবেন তখন মানুষ তাদের কাজে ব্যস্ত থাকবে। এই সিংহার আওয়াজ এতটাই তীব্র হবে যে পৃথিবীর সকল মানুষ এবং প্রাণী তা শুনে ধ্বংস হয়ে যাবে। এরপরে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। বিশ্ব, তারকা, গ্রহ সবকিছু ধ্বংস হয়ে যাবে, এমনকি ফেরেশতারাও মারা যাবে। মৃত্যুর ফেরেশতা যখন ইসরাফিলও মারা যাবেন, সমগ্র বিশ্ব ধ্বংস হয়ে যাবে। শুধুমাত্র আল্লাহই থাকবেন, যেমনটি সর্বদা ছিলেন। করবেন হযরত ইসরাফিল আবার সিংহায় ফুঁক দিবেন, কবরে থাকা সকল মৃত ব্যক্তিকে জীবিত করবেন, পৃথিবীকে পবিত্র করা হবে। প্রথমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পবিত্র করা হবে এবং আপনি হযরত মূসা আলাইহিস সালামকে আল্লাহর আরশে আঁকড়ে ধরে থাকতে দেখতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর সমস্ত মানুষকে তাদের কবর থেকে পুনরুত্থিত করা হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মৃত্যুর পর একজন ব্যক্তি পুরো শরীর ক্ষয়প্রাপ্ত হয়, কেবল কক্সিস ছাড়া এই হাড়টি ক্ষয়প্রাপ্ত হয় না এবং এই হাড় থেকে কিয়ামতের দিন মানুষ পুনরুত্থিত হবে। অন্যান্য হাড়ের মতো এই হাড়েও মানুষের ডিএনএ রয়েছে এবং আজ বিজ্ঞান নিজেই বিশ্বাস করে যে মৃত্যুর হাজার হাজার বছর পরেও একজন ব্যক্তির ডিএনএ তাদের হাড় থেকে বের করা যেতে পারে এবং ডিএনএ নির্ধারণ করে যে একজন ব্যক্তি কেমন হবে এবং একইভাবে বিচারের দিন সমস্ত এই হাড় থেকে পুনরুত্থিত করা হবে। যখন মানুষ পুনরুত্থিত হবে তখন তারা ভয় এবং ঘামে ভিজে যাবে। যে সমস্ত কাফেররা পুনরুত্থান বিশ্বাস করতো না, তারা জানবে যে এটি তাদের মন্দ দিনের শুরু এবং কিয়ামতের দিন এখানে হিসাব শুরু হবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আপনাদের এক লাইক এবং কমেন্ট, সাবস্ক্রাইব আমাকে আরও নতুন গল্প বানাতে অনুপ্রাণিত করবে।